নমস্কার, দীপাস কুক হাউসের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটি ভেজ রেসিপি নিয়ে এসেছি, ফুলকপির আলুর তরকারি বা ফুলকপির ডালনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিরামিষ আলু ফুলকপির তরকারি করার জন্য ফুলকপিটাকে টুকরো কেটে আমি সেদ্ধ করে নিচ্ছি, অল্প সেদ্ধ করব। তিন চার মিনিট ফোটানোর পর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়েছি সর্ষের তেল, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এতে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিটা সুন্দর করে ভেজে রেখেছি, ওই তেলেই আমি কিছু আলু ভেজে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, এবার দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যার আন্দাজে দেবেন, কুচিয়ে রাখা আদা আর 1খানা টমেটো। এটা আমি পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দেবো আন্দাজ মতো নুন, হলুদ দেবো 1 চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার এতে দেবো আন্দাজ মতো জল। আলুটা সেদ্ধ হওয়া অবধি ফোটাবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা ফুলকপি। এবার এর মধ্যে দেবো গরম মশলা, এটা কিছুক্ষণ ফোটাবো। সবকিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার দেবো 1 চামচ ঘি।
তৈরি হয়ে গেল আলু ফুলকপির তরকারি বা ডালনা। সম্পূর্ণ নিরামিষ একটি ডিশ। ভিডিওটি শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দীপাস কুক হাউস।